স্ক্রিন কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে, লাস্ট দিন আমরা এই এক্সাম্পল পর্যন্ত এসেছিলাম। আমরা কি এক্সাম্পলটা দেখেছিলাম? ক্যান এনিওয়ান রিমেম্বার? মেবি আমরা এক্সাম্পলটা দেখি না, আজকে আমরা এই এক্সাম্পলটা দেখবো। সো এখানে একটা ডায়াগ্রাফ দেখানো আছে। আমাদেরকে এই ডায়াগ্রাফটা দেখে বলতে হবে এই ডায়াগ্রাফটা যে রিলেশনকে রিপ্রেজেন্ট করে সেই রিলেশনটা রিফ্লেক্সিভ কিনা, সিমেট্রিক কিনা, অ্যান্টিসিমেট্রিক কিনা বা ট্রানজিটিভ কিনা। ওকে, শুরুতে দেখি যে এই ডায়াগ্রাফটা যে রিলেশনকে এক্সপ্রেস করতেছে সেই রিলেশনটা রিফ্লেক্সিভ কিনা। ওকে, নো স্যার। এটা রিফ্লেক্সিভ হবে না, কেন হবে না? স্যার, রিফ্লেক্সিভের ক্ষেত্রে প্রত্যেকটাতেই লুপ ক্রিয়েট হবে। রিফ্লেক্সিভ হওয়ার জন্য শর্ত হচ্ছে যে প্রতিটা নোডে লুপ থাকতে হবে, রাইট? নাও যেহেতু এখানে আসলে প্রতিটা নোডে লুপ নাই, তো এটা রিফ্লেক্সিভ হবে না। রিফ্লেক্স এটা হবে নো। এটা কি সিমেট্রিক হবে? নো স্যার। সিমেট্রিক কেন হবে না? স্যার, এ থেকে বি তে খালি একদিকে অ্যারো আছে, দুই দিকে না। রাইট, রাইট। তো সিমেট্রিক হওয়ার শর্ত হচ্ছে যে যদি কোনো একটা দিকে অ্যারো থাকে তার রিভার্স ডিরেকশনও অ্যারো থাকতে হবে। তো এইদিকে এ থেকে বি এ অ্যারো আছে বাট রিভার্স ডিরেকশনে কোনো অ্যারো নাই, সো দ্যাট এটাকে সিমেট্রিক বলা যাবে না। ওকে, দেন এটা কি অ্যান্টিসিমেট্রিক হবে? অ্যান্টিসিমেট্রিক হওয়ার জন্য শর্ত কি বলা আছে? স্যার হবে না, কারণ হচ্ছে এখানে আবার বি থেকে ডি তে আছে, আবার ডি থেকে বি তে আছে। রাইট, কোন একটার দিকে যদি অ্যারো থাকে তার রিভার্স ডিরেকশনে অ্যারো থাকতে পারবে না। এইখানে কন্ডিশনটা হচ্ছে উল্টা, যেমন এখানে হচ্ছে একটা রিভার্স ডিরেকশনে অ্যারো আছে, এইটা থাকতে পারবে না, তো এটা অ্যান্টিসিমেট্রিক হবে না। ওকে, এটা কি ট্রানজিটিভ হবে? নো স্যার। ট্রানজিটিভ হবে না, কেন না? স্যার, এ থেকে ডি তে অ্যারো নেই। রাইট, এখানে এ থেকে বি তে অ্যারো আছে। নো নো নো, কন্ডিশনটা হবে এখানে দেখেন এ থেকে বি তে অ্যারো আছে, আবার বি থেকে ডি তে অ্যারো আছে। তো ট্রানজিটিভ হওয়ার জন্য শর্ত হচ্ছে যে এখানে এ থেকে ডি তেও অ্যারো থাকা লাগতো। Okay? এখানে এ থেকে ডি তে অ্যারো নাই, তো এখানে যেহেতু এ থেকে ডি তে অ্যারোটা মিসিং, তো এটা ট্রানজিটিভ হবে না। তো এখানে অ্যান্সার সবগুলাই নো হবে। ওকে, নাও এই এক্সাম্পলটা দেখি। এখানে যে রিলেশনটাকে এক্সপ্রেস করতেছে সেই রিলেশনটা কি সিমেট্রিক হবে? So, প্রথমে হচ্ছে রিফ্লেক্সিভ কিনা সেটা দেখি। না স্যার। এটা রিফ্লেক্সিভ কিনা, এটা নো, যেহেতু এখানে সবগুলো নোডে লুপ নেই। আচ্ছা, এটা কি সিমেট্রিক হবে? no sir. সিমেট্রিক হবে না, কেন না? স্যার, রিভার্স Again, সিম্পল হবে। even সব এরো একদিকে স্যার, উল্টা দিকে এরো নেই। right, right. অ্যান্টিসিমেট্রিক হবে? জি স্যার। জি স্যার। অ্যান্টিসিমেট্রিক হবে, রাইট। দেন ট্রানজিটিভ হবে? জি স্যার। ট্রানজিটিভ, yes. ইয়েস হবে স্যার। Okay, now last example. এটা কি রিফ্লেক্সিভ হবে? নো স্যার। এটা রিফ্লেক্সিভ হবে না। সিমেট্রিক? নো স্যার। সিমেট্রিক হবে না। অ্যান্টিসিমেট্রিক? ইয়েস স্যার। ইয়েস। এটা অ্যান্টিসিমেট্রিক হবে। ট্রানজিটিভ? ইয়েস স্যার। স্যার, ট্রানজিটিভ তো হবে না। ট্রানজিটিভ হবে। ট্রানজিটিভ হওয়ার জন্য শর্ত হচ্ছে যে এরকম একটা অ্যারো যদি থাকে এবং এরকম একটা অ্যারো যদি থাকে, তাহলে ফার্স্টের নোড থেকে লাস্টের নোড পর্যন্ত একটা কানেক্টিং অ্যারো থাকবে। সেখানে তো আসলে একটা করে অ্যারো আছে, যদি এরকম একটা অ্যারো থাকতো এবং এটা না থাকতো, তখন এটা ট্রানজিটিভ হতো না।
কিন্তু ওই পর্যন্ত তো এটা যায়ই নাই। ওকে, দ্যাট ইজ ওয়াই এটা আসলে ট্রানজিটিভ হবে। ওকে, নাও আমরা রিলেশনের পাওয়ারের এক্সাম্পল, সরি ডেফিনেশন দেখেছি। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলটা কিভাবে আসে এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। আমাদের হাতে যদি কতদিন সময় থাকতো এই জিনিসটা আমরা তখনই দেখে নিতাম। Okay? তো এটা দেখাতে গেলে আজকে ক্লাস শেষ হয়ে যাবে। বেটার আপনারা নিজেরা এটা ট্রাই করে দেখবেন যেটা কিভাবে আসে। এটা খুব বেশি কঠিন না। যেমন এখানে আর একটা রিলেশন দেওয়া আছে, এই আর রিলেশন থেকে আর স্কোয়ার কিভাবে পেতে পারি? আর এর সাথে আর যদি কম্পোজিট করি তাহলে হচ্ছে আর স্কোয়ার পেতে পারি। তো কম্পোজিট করে দেখবেন যেটা পাওয়া যাচ্ছে কিনা। তারপরে আর স্কোয়ার থেকে আর কিউব কিভাবে পেতে পারি? আর স্কোয়ারের সাথে আর কম্পোজিট করে দিবেন, কিউব পেয়ে যাবেন। দেন আর টু দি পাওয়ার 4 কিভাবে পেতে পারি? আর কিউবের সাথে আর এটা কম্পোজিট করে দিবেন, তাহলে আর টু দি পাওয়ার 4 পাওয়া যাবে। ওকে, আজকে আমরা নতুন একটা টপিক শুরু করব। Recording stopped. আমাদের নতুন টপিক হচ্ছে গ্রাফ, চ্যাপ্টার 10। Recording in progress. যদিও গ্রাফ সম্পর্কে আমরা কিছু জিনিস আগে থেকে দেখে ফেলছি, হ্যাঁ, তাও গ্রাফের একদম বেসিক ডেফিনেশন থেকে আমরা শুরু করবো যে গ্রাফ বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি। তো শুরুতে দেখি অনেক ধরনের গ্রাফ হইতে পারে। স্যার একদম আমরা কি স্যার আগের স্লাইডের বাকি টপিকগুলো কি স্যার নিজেরা পড়বো? বাকি জিনিসগুলো লাগবে না, যে পর্যন্ত পড়িয়েছি ওই পর্যন্ত সিলেবাস। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে ওকে, সো অনেক ধরনের গ্রাফ আমাদের হতে পারে। সিম্পলেস্ট পসিবল গ্রাফকে বলা হয় সিম্পল গ্রাফ। এটা ডেফিনেশনে দেখেন বলা আছে, a simple graph G is a pair of V and E, whereas V হচ্ছে set of vertices and E হচ্ছে set of edges. এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, V হচ্ছে একটা নন এমটি সেট। V সেটটা এমটি হইতে পারবে না, তার মানে V তে অ্যাটলিস্ট একটা ভার্টেক্স থাকতে হবে। and E is the set of unordered pair set. এখানে দেখেন এটা কিন্তু নন এমটি হইতে পারে, তার মানে কোন একটা গ্রাফে মানে কোন এজ নাও থাকতে পারে, শুধুমাত্র ভার্টেক্স থাকতে পারে, এরকম গ্রাফও হইতে পারে। ওকে, যেমন এখানে দেখেন আমি দুইটা ভার্টেক্সকে দুইটা ডট পয়েন্ট দিয়ে দেখাচ্ছি। তো দুইটা ডট পয়েন্ট দিয়ে একটা গ্রাফ হইতে পারে, হোয়ারেজ কোনো এজ নাই। আবার এখানে এজ থাকতেও পারে। যদি এজ থাকে এবং ভার্টেক্স একটাকে বলি এ, অন্যটাকে যদি বি বলি, তাহলে এজটাকে বলবো আমরা এইভাবে, এজ হচ্ছে এ থেকে বি তে চলে গেছে। তো এজের সেটটা আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব, এন্ড ভার্টেক্স সেটটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব, এ এন্ড বি। স্যার এখানে অ্যারো হবে না এ থেকে বি তে? ওকে, সিম্পল গ্রাফে অ্যারো হয় না। ওকে, নরমালি একদম সিম্পলি দুইটা ভার্টেক্সকে কানেক্ট করে তাহলে দেয়। আমরা রিলেশনটা কিভাবে বুঝি, এ থেকে আচ্ছা, বি নাকি বি থেকে? রিলেশনটা কিভাবে বুঝি এটা আমরা একটু পরে দেবো। যেমন এই সিম্পল গ্রাফটা দেখি, এই সিম্পল গ্রাফে দেখেন টোটাল, ইয়েস স্যার আগের কেসে স্যার সেট অফ আনঅর্ডার্ড পেয়ার্স কেন বলা হয়েছিল? আচ্ছা, এখানে দেখেন আমরা এই সেটটাকে এভাবে এক্সপ্রেস করতে পারি অথবা এই সেটটাকে এভাবে এক্সপ্রেস করতে পারি। বি থেকে এতে একটা কানেক্টিং পয়েন্ট আছে। ওকে, ম্যাটার করছে না। অর্ডারটা ম্যাটার করছে না, রাইট? না না, এখানে অ্যারো হবে না, এখানে অ্যারো হবে না। অ্যারো হবে না কেন, আমি এটা কিভাবে বুঝবো, এটা আমরা এই গ্রাফ থেকে দেখবো। সাপোজ কোনো একটা কোম্পানির, কোনো একটা আইটি কোম্পানির 7টা সার্ভার আছে। প্রত্যেকটা সার্ভার হচ্ছে ইউএস এর এক একটা স্টেটে। একটা সার্ভার আছে স্যান ফ্রান্সিসকোতে, অন্য সার্ভারটা আছে লস অ্যাঞ্জেলসে, থার্ড সার্ভারটা আছে ডেনভিরে,
ফোর্থ সার্ভারটা আছে শিকাগোতে, সিমিলারলি ডেট্রয়েট, নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনে একটা করে সার্ভার আছে। নাও ওই আইটি কোম্পানির সার্ভার গুলো হচ্ছে এক একটা টেলিফোন লাইন দিয়ে কানেক্টেড। এগুলো হচ্ছে এক একটা টেলিফোন লাইন, যেমন সান ফ্রান্সিসকোর যেই সার্ভারটা আছে সেটা ডেনভারের সার্ভারের সাথে একটা টেলিফোন লাইন দিয়ে কানেক্টেড, যেখানে এই সার্ভার গুলা একটা আরেকটাকে ডেটা দুইটা ডিরেকশনে পাঠাইতে পারে, বোথ ডিরেকশনে ডেটা তারা পাঠাতে পারে। সিমিলারলি সান ফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলেসের মধ্যে যে সার্ভার দুইটা আছে এরা আসলে আরেকটা টেলিফোন লাইন দিয়ে কানেক্টেড, যারা আবার উভয় দিকে, যে লাইনটা উভয় দিকে ডেটা ট্রান্সমিট করতে পারে। দ্যাট মিনস যে দুইটা আপনার সার্ভার যদি এদের মধ্যে একটা কানেকশন থাকে, সেই কানেকশনটাকে একটা সিম্পল লাইন দিয়ে দেখাচ্ছে, এখানে কোনো এরো দিয়ে দেখাচ্ছি না। ওকে, সো একটা সিম্পল লাইন এটা রিপ্রেজেন্ট করে যে দুইটা জিনিস কানেক্টেড। কোন দিকে কানেক্টেড এই ডিরেকশনটা ডাজন্ট ম্যাটার। বুঝতে পারলাম? স্যার এটা কি লাস্ট দিনে যে মেনশন করেছিলেন বাই ডিরেকশনাল সেটা? হ্যাঁ, এটা বাই ডিরেকশনাল হতে পারে, রাইট। বাট আমরা বলতেছি যে এখানে ডিরেকশন ডাজন্ট ম্যাটার। যদি ডিরেকশন ম্যাটার করে, আমরা কখন ম্যাটার করবে এটা এই জিনিসটা আমরা দেখব। মানে স্যার আমরা এখানে জাস্ট কানেকশন গুলো দেখছি আর কিছু না। রাইট, আমরা এখানে শুধুমাত্র কানেকশন গুলো দিচ্ছি। অথবা আমরা এটাও ধরে নিতে পারি যে কানেকশনটা আসলে বাই ডিরেকশনাল, বাট বাই ডিরেকশনাল হলো এখানে আমরা ডিরেকশনটা ইগনোর করতেছি। ওকে, আচ্ছা, কেউ একজন কথা বলতেছেন, আমার মনে হয় আনমিউট করে তারপরে কথা বললে ভালো হয়। এনিওয়ে, সো এখানে দেখেন একটা কোশ্চেন বলা হয়েছে যে হাউ মেনি ভার্টিসেস আর দেয়ার। তো এখানে দেখে বোঝা যাচ্ছে যে টোটাল সাতটা ভার্টিসেস আছে। তো এটা হচ্ছে 7। এন্ড হাউ মেনি এজেস, ঠিক কি বলতে পারবেন এখানে কতগুলো এজ আছে? কাউন্ট করে দেখি। 1 2 Nine. 3 4 5 6 7 8 9। তো হাউ মেনি এজেস হবে না? 9 হবে। নাও ভার্টিসেস কে যদি দেখাইতে বলে কিভাবে দেখাবেন? তো সেট অফ ভার্টিসেস আপনারা এইভাবে দেখাতে পারেন যে সান ফ্রান্সিসকো SF, ফর এক্সাম্পল লস অ্যাঞ্জেলেস LA, ডেনভির TA, শিকাগো CH, ডেট্রয়েট TT, নিউ ইয়র্ক NY, ওয়াশিংটন WA। ওকে, এন্ড সেট অফ এজেস যদি দেখাইতে বলে সেটা আপনারা এইভাবে দেখাতে পারেন। SF এর সাথে L এর একটা লাইন আছে, এখানে যেহেতু ডিরেকশন ডাজন্ট ম্যাটার, সো আপনি SF L এ এভাবে দিতে পারেন, অথবা L টাকে আগে দিতে পারেন, SF টাকে পরে দিতে পারেন। দেন SF, স্যার ভিতরের এলিমেন্ট গুলো কি স্যার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকে? হ্যাঁ, ভিতরের এলিমেন্ট গুলো আমরা সেকেন্ড ব্র্যাকেটে দেখাবো। আমরা যে বইটা ফলো করতেছি সেখানে বাই কনভেনশন সেকেন্ড ব্র্যাকেট দেখাচ্ছে, বাট এরপরে যদি আপনারা গ্রাফ থিওরি নিয়ে আরো ডিটেল পড়াশোনা করেন, ওখানে দেখবেন যে কোনো কোনো জায়গায় ফার্স্ট ব্র্যাকেটও ইউজ করা হয়েছে, মানে কাইন্ড অফ এরকম SF LA SF DA এভাবে, and so on. ওকে, তো এটা পরের স্লাইডে দেখানো হয়েছে যে এখানে স্যার ডায়াগ্রাফ নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। প্যারাগ্রাফ নিয়ে। ওকে, কি কোয়েশ্চেন? স্যার ডায়াগ্রাফের ক্ষেত্রে আমাদের যখন মানে রিভার্সও একটা রিলেশন হয় তখন কি আমরা দুইটা এজ কাউন্ট করব? রাইট, দুইটা এজ তখন কাউন্ট করবো। ওকে স্যার। Exactly. আচ্ছা, তো আমরা একটা সিম্পল গ্রাফ দেখলাম, এখন একটা নন সিম্পল গ্রাফ দেখি। নন সিম্পল গ্রাফের একটা এক্সাম্পল হচ্ছে মাল্টিগ্রাফ। ওকে, মাল্টিগ্রাফের ডেফিনেশনে দেখেন কি বলা আছে, ইন এ মাল্টিগ্রাফ C which is a pair of C and E, two or more edges may connect the same pair of vertices. তার মানে সিম্পল গ্রাফে দুইটা এজ কে কানেক্ট করার জন্য অনলি অ্যাটমোস্ট একটা লাইন হইতে পারে, কিন্তু মাল্টিগ্রাফে দুইটা পয়েন্টকে কানেক্ট করার জন্য একাধিক লাইনও থাকতে পারে। যেমন দেখেন এই যে এখানে এক্সাম্পল হিসেবে দেখানো আছে যে লস অ্যাঞ্জেলেস এন্ড ডেনভিরে এই দুইটাকে কানেক্ট করে দুইটা আলাদা লাইন।
নাও কোয়েশ্চেন মে অ্যারাইজ যে এই দুইটা লাইন কি রিপ্রেজেন্ট করে। ওকে, দুটা লাইন আলাদা টেলিফোন লাইন রিপ্রেজেন্ট করে। সাপোজ লস অ্যাঞ্জেলেসের যেই সার্ভারটা আছে এবং ডেনভিরের যে সার্ভারটা আছে, এই দুইটা সার্ভার আসলে দুইটা আলাদা টেলিফোন লাইন দিয়ে কানেক্টেড। যদি দুইটা আলাদা টেলিফোন লাইন দিয়ে কানেক্টেড হয় তাহলে এই জন্য আমরা দুইটা লাইন এখানে ড্র করেছি বা দুইটা এজ দেখাচ্ছি। সিমিলারলি ডেনভির এন্ড শিকাগোতে দেখেন তিনটা লাইন দেখানো আছে বা তিনটা এজ দেখানো আছে। এটা কি মিন করে যে এখানকার যে সার্ভার আর শিকাগোর যে সার্ভার, এই দুইটা সার্ভার তিনটা আলাদা আলাদা লাইন দিয়ে কানেক্টেড, সো দ্যাট কোনো একটা সময় যদি একটা লাইন ফেল করে তার মানে এই দুইটা সার্ভার ডিসকানেক্টেড হয়ে যাবে না, অন্য দুইটা লাইন দিয়ে কানেক্টেড থাকবে। ইভেন ইফ যদি সেকেন্ড লাইনটাও আসলে ব্রেক করে তাও দুইটা সার্ভার ডিসকানেক্টেড হয়ে যাবে না, থার্ড লাইন দিয়ে তারা স্টিল ডেটা ট্রান্সমিট করতে পারবে বা ডেটা এক্সচেঞ্জ করতে পারবে। গট মাই পয়েন্ট? ওকে, এনি ডাউট? সো সিম্পল গ্রাফ এবং মাল্টিগ্রাফ এই দুটার মধ্যে ডিফারেন্স কি? সিম্পল গ্রাফে দুইটা ভার্টিসেস কে কানেক্ট করার জন্য এটমোস্ট একটা এজ থাকতে পারে, মাল্টিগ্রাফে একাধিক এজ থাকতে পারে। দ্যাটস ইট। নাও আমরা থার্ড টাইপ অফ এক্সাম্পল যদি দেখি, সেটাকে বলা হচ্ছে, বলতেছি আমরা সিউডোগ্রাফ। তো ইন এ সিউডোগ্রাফ জি two or more edges may connect the same pair of vertices and এটুকু পর্যন্ত তো মাল্টিগ্রাফে গেল। মাল্টিগ্রাফের সাথে এটার আরেকটু এডিশন আছে, and in addition an edge may connect a vertex to itself। তার মানে সিউডোগ্রাফে লুপ থাকতে পারে, এরকম লুপ থাকতে পারে। যেমন এই যে এখানে দেখেন, এখানে আগের মতো মাল্টিগ্রাফ যেটা ছিল ওইটাই আছে, এডিশনালি কি আছে, প্রত্যেকটা জায়গায় লুপ আছে। তো প্রত্যেকটা জায়গায় লুপ থাকা ম্যান্ডেটরি না, যে কোনো একটা জায়গায় লুপ থাকলেও হয়তো, যে কোনো একটা জায়গায় যদি লুপ থাকতো তাহলে সেটাকে আমরা সিউডোগ্রাফ বলতাম। হ্যাঁ, স্যার আগের বলেন। স্যারের লাস্ট জিনিসটা বুঝি নাই স্যার। কোনটা? স্যার, আগের স্লাইডে এই না স্যার, এখানে? পরেরটা স্যার, সিউডোগ্রাফের এটাতে স্যার। আচ্ছা, স্যার সিউডোগ্রাফ। in addition an edge may connect a vertex to itself। আচ্ছা, মানে কোন একটা এজ এইটাকে কানেক্ট করে কোন একটা এজের মাধ্যমে, এটা হইতে পারে। মানে এই লাস্ট লাইনটুকু হচ্ছে যে কোন একটা এজে লুপ, সরি কোন একটা ভার্টেক্সে লুপ থাকতে পারে। ওকে স্যার। ওকে, তো এখানে যে কোনো একটা ভার্টেক্সে যদি লুপ থাকে তাহলে আমরা এটাকে সিউডোগ্রাফ বলতে পারবো। ওকে, সো সবগুলা গ্রাফ দেখার পর আমরা একটা কম্পারিজনে দেখবো। আগে আরো কি কি ধরনের গ্রাফ হইতে পারে সেই জিনিসগুলো দেখি। আচ্ছা, লুপের ব্যাপারে তো বললাম। এখন দেখেন, তিন ধরনের আনডিরেক্টেড গ্রাফ আমরা দেখলাম। এক ধরনের গ্রাফকে বলতেছে সিউডোগ্রাফ, একটাকে বলতেছে মাল্টিগ্রাফ এবং লাস্টটাকে বলতেছে সিম্পল গ্রাফ। এখানে দেখেন, এদেরকে যদি আমরা ডোমেইন আকারে দেখাই, সরি সুডোগ্রাফ কেন বলে? আচ্ছা, সুডোগ্রাফ বলে যদি কোনো একটা মাল্টিগ্রাফে লুপ থাকে। ওকে, মাল্টিগ্রাফে যদি লুপ থাকে তখন সেটাকে সুডোগ্রাফ বলে। র্যান্ডম স্টুডিও কেন হলো? সুডো কেন হলো এটা তো বলা ডিফিকাল্ট। ওকে, মানে সিউডো মানে কি, ফলস, রাইট? তো গ্রাফে আসলে এই লুপ আসলে কোনো মিনিং ইউজুয়ালি বহন করে না, বাট সামটাইমস আমরা লুপ ইউজ করি কারণ এটা দরকার হয়। ওকে, তো গ্রাফের যে প্রপার্টি এটাকে আসলে এই লুপটা একটু ব্রেক করার চেষ্টা করে, এর জন্য এটাকে ফলস গ্রাফ বলা যেতে পারে। হ্যাঁ, যেটা বলছিলাম যে সিউডোগ্রাফ গুলাতে এটা আসলে কি হতে পারে, সিউডোগ্রাফ এট দ্য সেম টাইম মাল্টিগ্রাফ এবং এটার সাথে লুপ থাকতে পারে। তো এটা মাল্টিগ্রাফ, এর মধ্যে যদি লুপ থাকে তখন সেটাকে আমরা সিউডোগ্রাফ বলি, রাইট? তাহলে সিউডোগ্রাফের যে ডোমেন সেটা মাল্টিগ্রাফের চেয়েও বড়, বা অন্যভাবে বলতে পারি যে সিউডোগ্রাফের যে ডোমেন এর মধ্যে মাল্টিগ্রাফ পড়ে যায়। এগেন, মাল্টিগ্রাফ হচ্ছে
সিম্পল গ্রাফ এটার সাথে অ্যাডিশনালি কি আছে, যে দুইটা ভার্টেক্সে কানেক্ট করে এরকম একাধিক এজ থাকতে পারে। তার মানে সিম্পল গ্রাফের সাথে যদি মাল্টি এজ যোগ করে দেই তাহলে মাল্টি গ্রাফ হয়ে যায়, মাল্টি এজ, রাইট? সো দ্যাট এখান থেকে আমরা বলতে পারি যে মাল্টি গ্রাফের ডোমেন সিম্পল গ্রাফের চেয়েও বড় এবং সিম্পল গ্রাফের ডোমেন সবচেয়ে ছোট। তো এখানে যে পিকচারটা দেখানো আছে সেটা হচ্ছে কার ডোমেন কতটুকু সেটার একটা রিলেটিভ কম্পারিজন দেখানোর জন্য। আচ্ছা, আমরা এখন সোফার আমরা আনডিরেক্টেড গ্রাফ দেখতেছিলাম, এখন ডিরেক্টেড গ্রাফ হচ্ছে। দেখেন ডিরেক্টেড গ্রাফে কি আছে, ওই আনডিরেক্টেড গ্রাফে হচ্ছে আনঅর্ডার্ড পেয়ার ছিল বা ডিরেকশন তখন ম্যাটার করতো না, কিন্তু ডিরেক্টেড গ্রাফে এখানে আসলে এজের ক্ষেত্রে আনঅর্ডার্ড পেয়ার থাকবে না, এটা হবে অর্ডার্ড পেয়ার, বা অন্যভাবে বলা যেতে পারে যে ডিরেকশন ডাজ ম্যাটার অর ডিরেকশন ম্যাটারস। ওকে, যে এক্সাম্পল এখানে দেখানো আছে ডিরেক্টেড গ্রাফে দেখেন এজ গুলোতে ডিরেকশন দেওয়া আছে। এই ডিরেকশন গুলো আসলে কি মিন করে, যেহেতু আমরা ওই যে একটা নেটওয়ার্কের কথা বলতেছিলাম, যে নেটওয়ার্কে অনেকগুলো সার্ভার আছে, সার্ভার গুলো টেলিফোন লাইন দিয়ে কানেক্টেড। নাও টেলিফোন লাইন গুলো যদি এমন হয় যে তারা যে কোনো একটা ডিরেকশনে এট এ টাইম ডেটা ট্রান্সমিট করতে পারে, শুধুমাত্র একটা ডিরেকশনে করতে পারে, তখন আমরা এরকম অ্যারো দিয়ে দেখাবো। তো এই যে এখানে দেখেন সান ফ্রান্সিসকো এবং ডেনভিরে একটা লাইন দেখানো আছে, যেখানে অ্যারোটা দেখানো আছে সান ফ্রান্সিসকো থেকে ডেনভির পর্যন্ত। দ্যাট মিনস যে ডেটাটা সান ফ্রান্সিসকো থেকে ডেনভিরে ট্রান্সমিট হতে পারে, উল্টা ডিরেকশনে ডেটা ট্রান্সমিট হতে পারে না। যদি উল্টা ডিরেকশনেও ডেটা ট্রান্সমিট হতে পারে তাহলে আমরা আরেকটা এজ এখানে বসাবো, যেটার কাজ হবে রিভার্স ডিরেকশনটাও দেখানো। ওকে, যেমন এখানে দেখেন ডেনভির থেকে শিকাগোতে দুইটা এজ আছে এবং দুইটা রিভার্স ডিরেকশনে। দ্যাট মিনস এখানে দুইটা দিকেই ডেটা ট্রান্সমিট হচ্ছে। সিমিলারলি যেখানে দুইটা করে অ্যারো আছে রিভার্স ডিরেকশনে দেখানো আছে, দ্যাট মিনস তারা বোথ ডিরেকশনে ডেটা ট্রান্সমিট করতে পারে। স্যার ইয়েস, বলি। স্যার আমরা এখন যে ডিরেক্টেড গ্রাফ দেখলাম আর আগের চ্যাপ্টারে যে ডায়াগ্রাফ দেখলাম, এই দুইটা তো একই জিনিস লাগতেছে। হ্যাঁ, ডায়াগ্রাফ কি আসলে ডিরেক্টেড গ্রাফ ছিল। আমি যদি আপনি একটু মনে করার চেষ্টা করেন, আমি বলতেছিলাম যে ডিরেক্টেড গ্রাফে ডায়াগ্রাফ বলে। ডিরেক্টরের এই যে ডিআই এবং গ্রাফের এই পুরোটুকু যদি নিয়ে আসেন তাহলে আসলে ডায়াগ্রাফ পাবেন। ওকে, তো ডায়াগ্রাফ এবং ডিরেক্টেড গ্রাফ আসলে সেম জিনিস, বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। ওকে, আচ্ছা, আরেক ধরনের গ্রাফ আছে যেটাকে বলা হচ্ছে ডিরেক্টেড মাল্টিগ্রাফ। নাও কোশ্চেন মে অ্যারাইজ, এখানে ডিরেক্টেড মাল্টিগ্রাফ বলতে কি বোঝাচ্ছে? এখানে খেয়াল করে দেখেন যে একই ডিরেকশনে দুইটা এজ আলাদা রকম নাই, মানে সে সান ফ্রান্সিসকো থেকে শুধুমাত্র ডেনভিরে একটা ডিরেকশনে অ্যারো আছে। আমরা যদি এটাতে সেম ডিরেকশনে আরেকটা অ্যারো অ্যাড করি তখনই এটাকে বলা হচ্ছে ডিরেক্টেড মাল্টিগ্রাফ। সেখানে দেখেন এই যে সান ফ্রান্সিসকো থেকে লস অ্যাঞ্জেলেসে দুইটা এজ আছে, দুইটা সেম ডিরেকশনে, ডিরেকশন গুলো খেয়াল করেন সেম ডিরেকশন। তো দ্যাট ইজ ওয়াই এই গ্রাফটাকে ডিরেক্টেড মাল্টিগ্রাফ বলা হচ্ছে। ওকে, নাও আমরা 5 ধরনের গ্রাফ দেখলাম। 5 ধরনের গ্রাফের একটা কম্পারিজন এই টেবিলটাতে দেখানো আছে। শুরুতে দেখেন সিম্পল গ্রাফে কি হচ্ছে, সিম্পল গ্রাফের এজেস গুলো হচ্ছে আনডিরেক্টেড। মাল্টিপল এজ অ্যালাউ কিনা, অ্যান্সার ইজ নো। লুপ অ্যালাউড কিনা, অ্যান্সার ইজ নো। এখানে মাল্টিপল এজ থাকবে না, কোনো লুপও থাকবে না, এজ গুলো আনডিরেক্টেড হবে। মাল্টিগ্রাফে কি দেখেন, अगेन এজ আনডিরেক্টেড বাট মাল্টিপল এজ অ্যালাউড। ওকে, আর কোনো লুপ অ্যালাউড না। তো উপরেরটা থেকে নিচেরটার মধ্যে ডিফারেন্স কি, শুধুমাত্র মাল্টিপল এজ অ্যালাউ কিনা এই জায়গাটা চেঞ্জ হয়েছে। আর সিডিওগ্রাফে কি হবে, সিডিওগ্রাফ হচ্ছে মাল্টিপল গ্রাফে যা থাকবে তাই এটা এডিশন হিসেবে এখানে লুপ অ্যালাউড থাকবে, তো এই নোটা ইয়েস হয়ে যাবে, আর বাকি যে দুইটা জিনিস সেম হবে। স্যার ইয়েস, স্যার বলি। ডিরেক্টেড গ্রাফে তো স্যার মাল্টিপল এজেস ছিল।
আচ্ছা, ডিরেক্টেড গ্রাফে মাল্টিপল এজ ছিল কিন্তু সেম ডিরেকশনের ছিল না। যে এখানে দেখেন সেম ডিরেকশনে আসলে ছিল না, আমি সেম ডিরেকশনে একটা ড্র করেছিলাম। আচ্ছা, এটা যদি মুছে দেই, ওকে, খেয়াল করে দেখেন সেম ডিরেকশনে দুইটা এজ নাই, আসলে কোনটাতেই নাই। মাল্টিপল এজ ছিল কিন্তু সেম ডিরেকশনে ছিল না, মানে এই পয়েন্টটা ধরতে পারেন নাই। ওকে, এটাকে মানে ডিরেক্টেড same গ্রাফ direction বলা হতে যাবে। পারবে না। এজ হ্যাঁ, থাকতে পারে বাট মাল্টিপল এজ থাকতে পারে কিন্তু মাল্টিপল এজ সেম ডিরেকশনে থাকবে না। যেমন এখানে দেখেন, এখানে দুইটা এজ আছে কিন্তু দুইটা ডিফারেন্ট ডিরেকশনে। এখানে দুইটা আছে, দুইটা ডিফারেন্ট ডিরেকশনে। সবগুলো জায়গায় যেখানে দুইটা আছে দেখবেন যে দুইটা ডিফারেন্ট ডিরেকশনে আছে। কিন্তু ধরেন এই যে এখানে ডেনভির থেকে শিকাগোতে দুইটা আলাদা ডিরেকশনে এজ আছে, এটাকে আসলে ডিরেক্টেড মাল্টিগ্রাফ বলা যাবে না, কিন্তু এটাকে ডিরেক্টেড মাল্টিগ্রাফ বলা যাবে যদি এখানে আমি আরেকটা এজ ড্র করি যে কোনো ডিরেকশনে। এই ডিরেকশনে যদি ড্র করি, দেখেন সেম ডিরেকশনে দুইটা এজ হয়ে গেছে, এখন এটাকে ডিরেক্টেড মাল্টিগ্রাফ বলা যাবে। জি স্যার। ওকে, তো আমরা সিডিওগ্রাফ পর্যন্ত দেখে ফেলেছি। নাও ডিরেক্টেড গ্রাফে কি থাকবে, এজ গুলা ডিরেক্টেড থাকবে, মাল্টিপল এজ অ্যালাউড কিনা এটা আমরা ধরে নিচ্ছি যে সেম ডিরেকশনে মাল্টিপল এজ অ্যালাউড কিনা এটা আজ করা হচ্ছে, তো আনসার হবে নো। আর লুপ অ্যালাউড কিনা আমরা দেখেছি যে লুপ অ্যালাউড, তো এটা অ্যান্সারটা ইয়েস হবে। এন্ড লাস্টলি ডিরেক্টেড মাল্টিগ্রাফে এজ ডিরেক্টেড, মাল্টিপল এজ অ্যালাউড এবং লুপও অ্যালাউড। ওকে, তো এই ছিল 5 ধরনের গ্রাফের মধ্যে কম্পারিজন। নাও আমরা আরো কিছু ডেফিনেশন দেখব। প্রথমে আছে অ্যাডজাসেন্ট ভার্টিসেস। দুইটা ভার্টিসেস কে কখন অ্যাডজাসেন্ট বলা হয়? যদি এটা একটা সিম্পল গ্রাফ হয় তখন অ্যাডজাসেন্ট ভার্টিসেস বলতে আমরা বুঝি যদি দুইটা ভার্টিসেস একটা লাইন দিয়ে কানেক্টেড থাকে, তখন সেই ভার্টিসেস কে অ্যাডজাসেন্ট ভার্টিসেস বলে বা নেইবার ভার্টিসেস বলে, একজন আরেকজনের নেইবার বলা হয়। তো এখানে দেখেন বলা আছে টু ভার্টিসেস ইউ এন্ড ভি, ধরে নিচ্ছি দুইটা ভার্টিসেস হচ্ছে ইউ এন্ড ভি, আর in an undirected graph G are called adjacent or neighbors if U and V is an edge of G. That means U and V যদি একটা এজ হয় তখন U and V কে একজন আরেকজনের নেইবার বলা হবে বা অ্যাডজাসেন্ট বলা হবে। আর গ্রাফটা যদি ওকে, अगेन একটা জিনিস দেখেন, U and V কে বলা হবে যে এই দুইটা ইনসিডেন্ট উইথ ভার্টিসেস এন্ড এই যে এজটা আছে এইটাকে বলা হবে ইনসিডেন্ট উইথ ভার্টিসেস ইউএনভি, ওকে, অর কানেক্টেড উইথ ইউএনভি এভাবেও বলা হতে পারে, যেখানে এই এজের ইন পয়েন্ট হিসেবে বলা হবে ইউ এবং ভি হচ্ছে ইউএনভি এজের এক একটা এন্ড পয়েন্ট। ওকে, তো ইউএনভি যদি একটা এজ হয় তাহলে ইউ এন্ড ভি দুইটাকে আসলে এই এজের এন্ড পয়েন্ট বলা হবে। একটা জিনিস, যদি গ্রাফটা আনডিরেক্টেড হয় তাহলে ডিগ্রি অফ এ ভার্টেক্স হবে হচ্ছে যে সেখান থেকে কতগুলা এজ বের হয়ে গেছে বা ইনসিডেন্ট হয়েছে। ফর এক্সাম্পল এখানে দেখেন এ যেই ভার্টেক্সটা আছে এই ভার্টেক্সের সাথে কয়টা এজ কানেক্টেড, 1 and 2। সো যেহেতু দুইটা এজ কানেক্টেড সো বলা হবে ডিগ্রি অফ এ ইকুয়ালস টু বি এর সাথে কয়টা এজ কানেক্টেড, দেখেন 1 2 কানেক্টেড বাই ইনসিডেন্ট আমরা দুই ভাবে বলতে পারি, 1 2 3 4 5 6। তো ডিগ্রি অফ ডি এটা বলা হবে 6। সি এর ক্ষেত্রে 1 2 3, তো ডিগ্রি অফ সি হবে হচ্ছে 3। ডিগ্রি অফ ডি হবে, দেখেন এখানে শুধুমাত্র একটা এজে কানেক্টেড, তো এটা হবে 1। ডিগ্রি অফ ই কত হবে একজন বলেন তো? এই যে ই ভার্টেক্সটা আছে এটা হবে 0।
নাও প্রত্যেকটা এজের ডিগ্রি কত হবে দেখানো আছে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, সবগুলো এজের ডিগ্রি যদি একসাথে যোগ করা হয় তখন দেখা যাবে এখানে টোটাল ডিগ্রি হচ্ছে 20। ডিগ্রি যদি 20 হয়, কেউ কি করেন যে এখানে টোটাল কতগুলো এজ আছে বা 10 থাকতে পারে? 10, রাইট। তো কাউন্ট করে দেখবেন যে এখানে 10টা এজ আছে। তো এজ এবং ডিগ্রি এর মধ্যে রিলেশন কি হবে? Number of ages equals to number of degrees divided by 2. রাইট, এটা হতে পারে, বা টোটাল সাম অফ ডিগ্রিজ ইজ টুয়াইস অফ নাম্বার অফ এজেস। ওকে, এভাবে আমরা বলতে পারি। তো এটাকে একটা থিওরেম দিয়ে বলা হয়, লেট জি বি এন আনডিরেক্টেড গ্রাফ উইথ ই এজেস। ই সংখ্যক এজ যদি থাকে, দেন সাম অফ ডিগ্রিজ, যে কোনো ভার্টেক্স যদি নেই তার ডিগ্রি কাউন্ট করি এবং সবগুলোর জন্য যদি সাম করি সেটা হবে 2 টাইমস নাম্বার অফ এজেস। ওকে, তো এই থিওরেমটার প্রুফ আপনারা বইয়ে পাবেন, আপনারা বই থেকে কাইন্ডলি দেখে নিন। হ্যাঁ, জিনিসটা আসলে গেস করা ট্রিভিয়াল, আপনারা বই থেকে তাও প্রুফটা দেখে নিন। ওকে, নাও আমরা নতুন একটা ডেফিনেশন আসি। সাবগ্রাফ বলতে আমরা কি বুঝি? কোন একটা গ্রাফের সাবগ্রাফ বলতে আমরা বুঝি সেই গ্রাফের যদি কিছু সংখ্যক ভার্টেক্স এবং কিছু সংখ্যক এজ নিয়ে একটা গ্রাফ তৈরি করি, তাহলে সেটাই হবে ফার্স্ট যে গ্রাফটা বলতেছি সেই গ্রাফের সাবগ্রাফ। যেমন জি যদি একটা গ্রাফ হয়, তাহলে একটা সাবগ্রাফ এইচ হবে W and F, where W is a subset of B and F is a subset of E. ওকে, এটা মিন করতেছে কিছু সংখ্যক ভার্টেক্স যদি আমরা নেই এবং কিছু সংখ্যক এজ যদি নেই, তাহলে ওই দুইটা নিয়ে যদি আমরা একটা গ্রাফ তৈরি করি সেটাই হবে হচ্ছে পূর্ববর্তী গ্রাফের সাবগ্রাফ। যেমন এখানে দেখেন K5 হচ্ছে একটা গ্রাফ যেখানে 5টা এজ আছে এবং টোটাল কয়টা নোড আছে? 5, 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল, এটা কত হয়? 120 ডিভাইডেড বাই 2 টাইমস 6, 12, এখানে 10টা টোটাল। আপনারা কাউন্ট করে দেখেন এখানে টোটাল 10টা এজ আছে। সো নাম্বার অফ ভার্টিসেস হচ্ছে 5, নাম্বার অফ এজেস হচ্ছে 10। এখন এই পাঁচটা ভার্টেক্স থেকে যদি সবগুলো ভার্টেক্স নিয়ে আসি এবং 10টা এজ থেকে অনলি 5টা এজ নিয়ে আসি এবং এই C5 গ্রাফটা ক্রিয়েট করি, তখন C5 গ্রাফটাকে বলা হবে K5 গ্রাফের সাবগ্রাফ, বা এটাকে আমরা এভাবে এক্সপ্রেস করতে পারি, C5 ইজ এ সাবসেট অফ K5। কেন বলতে পারি? কারণ C5 এর যে এজ গুলো আছে এটাকে যদি এজ সেটটাকে V2 দিয়ে এক্সপ্রেস করি, সরি ভার্টিসের সেটটাকে যদি V2 দিয়ে এক্সপ্রেস করি এবং এজ সেটটাকে যদি E2 দিয়ে এক্সপ্রেস করি, whereas K5 এর ভার্টেক্স সেটটাকে যদি V দিয়ে এক্সপ্রেস করি এবং এজ সংখ্যাকে যদি E দিয়ে এক্সপ্রেস করি, তাহলে V2 হবে হচ্ছে সাবসেট অফ V, E2 হবে সাবসেট অফ E, and hence we can express C5 as a subset of K5. ওকে, আমরা যখন বলবো C5 কে K5 এর সাবগ্রাফ বলবো। নাও গ্রাফ যেহেতু কাইন্ড অফ সেট, তাহলে সেটের যে অপারেশন গুলো আছে গ্রাফের মধ্যে ওগুলা অ্যাপ্লাই করা যাবে। যেমন দুইটা গ্রাফ যদি আমাদের থাকে, দুইটা সিম্পল গ্রাফ, লেটস সে G1 and G2 be the two simple graph, তাহলে ইয়েস স্যার আমরা কি স্যার ডিরেক্টেড গ্রাফের ডিগ্রি এগুলো বের করতে পারি ভার্টেক্স এর? হ্যাঁ, ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে করতে পারি। স্যার এটা আচ্ছা। কিভাবে? ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে দেখেন, ডিগ্রি যখন বের করব তখন এখানে সাপোজ এটা একটা গ্রাফ, 3টা ভার্টেক্স আছে A, B and C, A, B and C। ওকে, তো এখানে দেখেন ডিগ্রি আসলে বলা হচ্ছে ইন ডিগ্রি, তার মানে
এখানে কতগুলা ভার্টেক্স ইনসিডেন্ট হয়েছে, আর আউট ডিগ্রি হচ্ছে কতগুলো ভার্টেক্স এখান থেকে বের হয়ে গেছে। সাপোজ এর ক্ষেত্রে এখানে আসলে কোনো ভার্টেক্স এসে শেষ হয় নাই, তো এর ক্ষেত্রে ইন ডিগ্রি হবে হচ্ছে 0, আউট ডিগ্রি হবে 2। সিমিলারলি বি এর ক্ষেত্রে ইন ডিগ্রি কত হবে? ইন ডিগ্রি অফ বি একজন বলেন 1 হবে, কারণ এখানে একটা এজ এসে শেষ হয়েছে। আর আউট ডিগ্রি মানে কতটুকু এজ বের হয়ে গেছে, এটা এটাও 1 হবে। সি এর ক্ষেত্রে কি হবে? ইন ডিগ্রি 2 হবে 2, আউট ইয়েস তো স্যার। এখানেও কি আমরা হ্যান্ডশেকিং থিওরেমটা প্রুফ করতে পারি? হ্যান্ডশেকিং প্রুফে কি বলা হয়েছিল? ওই যে স্যার, যে নাম্বার অফ এজের ডাবল হবে Right. হচ্ছে ডিগ্রি, ডিগ্রি এক্স্যাক্টলি, এখানে এটাও প্রুফ করা যেতে পারে। এখানে ইন ডিগ্রি হবে নাম্বার অফ এজের সমান, আউট ডিগ্রি হবে নাম্বার অফ এজের সমান, এবং ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি দুটো যদি সাম করি তখন এটা হবে নাম্বার অফ এজের দ্বিগুণ। এটা এখানে অ্যাপ্লিকেবল। হ্যাঁ, তো আমরা ইউনিয়নের যে ডেফিনেশন দেখছিলাম, যে আমাদের দুইটা গ্রাফ যদি থাকে G1 এন্ড G2, G1 এর ভার্টেক্স সেটটাকে যদি আমরা G2 ভার্টেক্স সেটের সাথে ইউনিয়ন করে দেই এবং G1 এর এস সেটটাকে যদি G2 এর এস সেটের সাথে ইউনিয়ন করে দেই, তাহলে আমরা যে গ্রাফটা পাবো সেটাকে বলা হবে G1 এবং G2 গ্রাফের ইউনিয়ন গ্রাফ। ওকে, তো V1 এবং V2 এই দুটোকে ইউনিয়ন করে যদি আমরা V পাই, E1 এন্ড E2 এই দুটোকে ইউনিয়ন করে যদি আমরা E পাই, তাহলে V এবং E এই দুটো নিয়ে যে গ্রাফ ক্রিয়েট হবে এটাকে আমরা G দিয়ে এক্সপ্রেস করতে পারি। এই Gটা হবে হচ্ছে G1 এবং G2 এর ইউনিয়ন গ্রাফ। ওকে, এবং এই Gটাকে এভাবে এক্সপ্রেস করা যেতে পারে, G1 ইজ ইকুয়াল টু G ইজ ইকুয়াল টু G1 ইউনিয়ন G2। ওকে, একটা এক্সাম্পল দেখি। যেমন এখানে দেখেন S5 একটা একটা গ্রাফ আছে এবং C5 আরেকটা গ্রাফ আছে, যেখানে মোটামুটি সেম সেট অফ ভার্টেক্স আছে, না সেম সেট অফ ভার্টেক্স নাই। এখানে দেখেন S5 এ ভার্টেক্স সেটটা হচ্ছে A B C D E and F, whereas C2 এটা এখানে যদি C5 এর ভার্টেক্স সেটটাকে যদি V2 দিয়ে এক্সপ্রেস করি, S5 এর ভার্টেক্স সেটটাকে আমরা V1 দিয়ে এক্সপ্রেস করছি, তাহলে C5 এর ভার্টেক্স সেটটা হবে হচ্ছে A B C D and E। এখানে আসলে কোনো F নাই। নাও এই দুটাকে যদি আমরা ইউনিয়ন করে দেই, P is equal to V1 ইউনিয়ন V2, তাহলে দেখা যাবে এটা A B C D E and F হচ্ছে। সিমিলারলি এখানে যে এজ সেটটা আছে এটাকে E1 দিয়ে এক্সপ্রেস করলাম, C5 এর যে এজ সেটটা আছে এখানে এটাকে E2 দিয়ে এক্সপ্রেস করলাম, তাহলে এই দুটাকে যদি ইউনিয়ন করে দেই এবং ইউনিয়ন করার পরে যেটা পাবো সেটাকে যদি E দিয়ে এক্সপ্রেস করি, ওকে, নাও E এবং B এই দুটাকে একসাথে করে যদি আমরা গ্রাফ ক্রিয়েট করি, দেখা যাবে যে এই গ্রাফটা W5 টা পাবো। ওকে, তো W5 হবে আসলে CE। ওকে, এন্ড W5 কে আমরা এভাবে এক্সপ্রেস করতে পারি S5 ইউনিয়ন C5। ওকে, খেয়াল করে দেখেন W5 এর মধ্যে যে এজ গুলো আছে সেই এজ গুলো আসলে এই S5 এবং C5 এর এজ গুলোকে মার্জ করে যেটা পাবো সেটাই। সিমিলারলি W5 এর যে এজ গুলো আছে সেই এজ গুলো এই যে S5 এবং C5 এর এজ গুলোকে ইউনিয়ন করে যে এজ পাওয়া যাবে সেই এজ গুলো এখানে আছে। ওকে, আপনাদের এখানে কিছু হোমওয়ার্ক আছে, আপনারা বই থেকে দেখে নিন। আমাদের হাতে কি সময় আছে? ওকে, বেশ কিছু সময় আছে। আমরা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা দেখে নিই। দেখেন
কোন একটা গ্রাফকে একটা ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, যে ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স বলার কারণ হচ্ছে যে দুইটা ভার্টেক্স যদি অ্যাডজাসেন্ট হয় সেক্ষেত্রে এই দুইটা রিলেশনকে আসলে একটা 1 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এবং এই জন্যই যে ম্যাট্রিক্সটা ক্রিয়েট হয় পুরো ম্যাট্রিক্সটাকে বলা হয় অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। ওকে, ধরে নেই আমরা জি হচ্ছে একটা গ্রাফ যেখানে ভার্টেক্স সেটটাকে ভি দিয়ে এক্সপ্রেস করছি, এর সেটটাকে ই দিয়ে এক্সপ্রেস করছি উইথ এন ভার্টিসেস, তার মানে ভি সেটের মেম্বার সংখ্যা হচ্ছে n। আচ্ছা, ক্যান বি রিপ্রেজেন্টেড বাই ইটস অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স A where each entry of A, এটাকে রিপ্রেজেন্ট করতেছি aij দিয়ে, যেখানে aij হচ্ছে i নাম্বার রো এবং j নাম্বার কলামের এন্ট্রি, এন্ড i নাম্বার রো j নাম্বার রো এর এন্ট্রিটা 0 হইতে পারে অথবা 1 হইতে পারে। এটা 1 হবে যদি vi এবং vj এর মধ্যে একটা এজ থাকে, আর 0 হবে আদারওয়াইজ যদি কোনো এজ না থাকে। কিভাবে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স ক্রিয়েট করতে হয় এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখব। ধরেন এটা হচ্ছে আমাদের একটা গ্রাফ যেখানে টোটাল 6টা এজ আছে, তাহলে এই W5 যে গ্রাফটা আছে এটাকে একটা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স A দিয়ে রিপ্রেজেন্ট করব। এই এক গ্রাফের মধ্যে কি কি থাকবে, এটা হবে একটা 2D গ্রাফ। 2D গ্রাফে টোটাল 6টা রো থাকবে, 6টা কলাম থাকবে। তো 6টা রোকে আমরা এইভাবে অ্যাক্সেস করতে পারি A B C D E and F। সিমিলারলি 6টা কলামকে আমরা এইভাবে অ্যাক্সেস করতে পারি A B C D E and F। ওকে, নাও আমরা দেখবো যে A থেকে A এর মধ্যে কোনো কানেক্টিং এজ আছে কিনা। তো A থেকে A এর মধ্যে তো আসলে কোনো কানেক্টিং এজ নাই, তো এটা আসলে 0 হবে। তারপর দেখবো A থেকে B এর মধ্যে কোনো কানেক্টিং এজ আছে কিনা, আছে কি? ইয়েস স্যার। তো এটা একটা 1 হবে। নাও A থেকে C এর মধ্যে কি কোনো কানেক্টিং এজ আছে? নো স্যার। নো। A থেকে D এর মধ্যে? নো স্যার। নো। A থেকে E এর মধ্যে? ইয়েস স্যার। ইয়েস। A থেকে F এর মধ্যে? নো স্যার। अगेन ইয়েস আছে। A থেকে F এর মধ্যে একটা সো যত জায়গায় কানেক্টিং এজ থাকবে সেই জায়গাগুলো 1 হবে, আর যে জায়গাগুলোতে কানেক্টিং এজ থাকবে না সেখানে 0 বসবে। তারপর আসি পরেরটাতে, B থেকে A এর মধ্যে কি কোনো কানেক্টিং এজ আছে? ইয়েস স্যার। এখানে B আছে, এখানে A আছে, তো B থেকে A এর মধ্যে কানেক্টিং এজ আছে, তো এটা 1 হবে। B থেকে B এর মধ্যে? নো স্যার। নো, 0। B থেকে C এর মধ্যে? ইয়েস স্যার। ইয়েস। B থেকে D এর মধ্যে? নো স্যার। নো। B থেকে E এর মধ্যে? নো। B থেকে এর মধ্যে নো। B থেকে F এর মধ্যে? ইয়েস স্যার। তো এইভাবে আপনারা যদি পুরো ম্যাট্রিক্সটা ফিল আপ করেন তাহলেই অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা পাওয়া যাবে। ওকে, আরেকটা রো যদি আমরা ফিল আপ করি, যেমন থার্ড রোটা আমরা কিভাবে ফিল আপ করবো, দেখবো যে সি থেকে এর মধ্যে কোনো রিলেশন আছে কিনা বা এজ আছে কিনা। সি থেকে এর মধ্যে কি আছে? অ্যান্সার ইজ নো, নো। তো 0। সি থেকে বি এর মধ্যে? ইয়েস। সি থেকে ডি এর মধ্যে? अगेन ইয়েস। সি থেকে আচ্ছা সি থেকে সি এর মধ্যে তো আসলে নাই, এটা 0 হবে, এটা 1 হবে। সি থেকে ডি এর মধ্যে আছে, সি থেকে ই এর মধ্যে নাই, সি থেকে এফ এর মধ্যে আছে। ওকে, যেভাবে যদি পুরোটা ফিল আপ করতে থাকেন তাহলে আমরা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা পাবো, এবং ফাইনালি ম্যাট্রিক্সটা কাইন্ড অফ এরকম হবে। অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্সের ডেফিনেশন কি স্যার? অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের ডেফিনেশন আসলে এই যে এখানে বলা আছে দেখেন। আসলে স্যার ম্যাট্রিক্সটা কি? ম্যাট্রিক্সটা হচ্ছে যে গ্রাফটাকে আমরা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করলাম। দেখেন আপনারা যখন এরপরে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড করা শুরু করবেন তখন দেখবেন যে অনেক গ্রাফের প্রবলেম আছে, অনেক ধরনের প্রবলেম আসছে যেটা গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। এবং গ্রাফ দিয়ে যদি রিপ্রেজেন্ট করেন কোনো একটা প্রবলেমকে, সেটা আপনারা যখন প্রোগ্রামিং করবেন সেটাকে গ্রাফটাকে কিভাবে প্রোগ্রামিং এ নিয়ে আসবেন। তো গ্রাফটাকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করার জন্য আপনাদের কোনো একটা ওয়ে থাকা লাগবে, সেই ওয়েটাই হচ্ছে এই অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা স্যার। অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের কাজ হচ্ছে, কাজ করে।
সরি, হ্যাঁ, ভেক্টরের মতো ভেক্টর হিসেবে আপনারা এখানে ইউজ করতে পারেন। তো অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আমরা কিভাবে একটা গ্রাফ থেকে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স পেতে পারি সেটা আমরা দেখালাম। উল্টাটা কি করতে পারি, যদি আমাদের একটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স দেওয়া থাকে সেখান থেকে গ্রাফ যদি বের করতে বলে পারবো? ইয়েস স্যার। তো কাজ আসলে তেমন কিছুই না, আপনারা দেখবেন অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সে কি কি ভার্টেক্স আছে সেই ভার্টেক্স গুলা র্যান্ডমলি ড্র করে নেবেন। ওকে, তারপরে এগুলা কানেক্ট করার চেষ্টা করবেন। কিভাবে কানেক্ট করবেন, দেখবেন যে এই যে এখানে কি আছে, এ থেকে এর মধ্যে 0 আছে, তার মানে এ থেকে এর মধ্যে কোনো কানেকশন নাই। কিন্তু এ থেকে বি এর মধ্যে একটা 1 আছে, দ্যাট মিন্স এ থেকে বি এর মধ্যে একটা কানেকশন আছে। তো আপনি যেটাকে এ দিয়ে রিপ্রেজেন্ট করতেছেন, যেটাকে বি দিয়ে রিপ্রেজেন্ট করতেছেন, এই দুইটাকে একটা লাইন দিয়ে কানেক্ট করে দিবেন। এ থেকে সি এর মধ্যে কিছু নাই, ডি এর মধ্যে কিছু নাই, এ থেকে ই এর মধ্যে একটা কানেক্টিং লাইন আছে। তো যেটাকে আপনি এ বি সি ডি ই এফ এভাবে যদি রিপ্রেজেন্ট করেন, তাহলে এ থেকে ই এর মধ্যে একটা কানেক্টিং লাইন টেনে দিবেন। সিমিলারলি এ থেকে এফ এর মধ্যে একটা কানেক্টিং লাইন টেনে দিবেন। এভাবে যদি লাইনগুলো টেনে দেন, একসময় দেখবেন যে পুরো গ্রাফটাই আপনি পেয়ে যাবেন। ওকে, তো বই থেকে আপনারা চেষ্টা করবেন যে কয়েকটা এক্সাম্পল করতে যেখানে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স দেওয়া আছে, গ্রাফ বের করতে হবে। ওকে, আর ভাইস ভার্সা। আচ্ছা, আমি নতুন টপিক আজকে শুরু করতে যাচ্ছি না। সোফার কারো কোনো কোয়েরি যদি থাকে প্লিজ ইউ মে আস্ক। স্যার ইয়েস। স্যার আমাদের সানডেতে সিটি আসে স্যার, আর এটা সিটির আগে লাস্ট ক্লাস, তো আমাদের আজকে সিলেবাসটা বলে দিলে ভালো হতো। আচ্ছা, সানডেতে যে সিটি থাকবে সেই সিটি সিলেবাস হবে ম্যাট্রিক্স পর্যন্ত। শুরু সরি, কি ম্যাট্রিক্স তো এই গ্রাফ পর্যন্ত। হ্যাঁ, একদম লাস্ট সিটিতে যে সিলেবাস ছিল তারপর থেকে গ্রাফ পর্যন্ত। কাউন্টিং পর্যন্ত ছিল, তাহলে কি স্যার আচ্ছা। সেট আর গ্রাফ? আচ্ছা, নেক্সট সানডেতে সিটি তো, নেক্সট সানডেতে যেহেতু গ্রাফের পরে আরো কিছু টপিক আছে, গ্রাফের এই অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স পর্যন্ত যতটুকু আছে এই পর্যন্ত সিলেবাস, বা আজকের ক্লাস পর্যন্ত সিলেবাস।